পুরো ঢাল, এই বাইক ব্রেক ফেল হয়ে পড়ে আছে। হ্যালো গাইস, আমরা আজকে বেরিয়ে পড়েছি দার্জিলিং এর উদ্দেশ্যে। মিশন দার্জিলিং একদম আমাদের বহু প্রতীক্ষিত একটা মিশন, এবং আমরা আপডেট দিতে থাকবো কোথায় কি করলাম। আপাতত আমরা এনবিএসটিসি পাশে যাব। আর যতটা আমরা অপেক্ষা করেছিলাম তার থেকে বাসটা অনেকটাই ভালো। হ্যাঁ, যতটা আমরা অপেক্ষা করেছিলাম তার থেকে বাসটা অনেকটাই ভালো। হ্যাঁ, আমরা এতটা এক্সপেক্ট করিনি। ভাড়া ওই 486 মতো, আর জিএসটি আছে। তো আমরা আপডেট দিতে থাকবো আর বাসের কন্ডিশনটাও দেখাবো এরপরে। কিন্তু বাসে যাত্রীরা উঠে যাওয়ায় তাদের প্রাইভেসির কথা ভেবে আমরা ভেতরে রেকর্ড করিনি। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। কাল তো বেশি ব্লগ করতে পারিনি, তো বাসে কৃষ্ণনগরে ডিনারের জন্য দাঁড়িয়েছিল। আর তারপরে এখন এখানে 7:30টার সময় বাস এসে পৌঁছলো। তো এবার আমরা বাইক রেন্টে নেব। বাইক রেন্ট আমাদের বুক করা আছে, জাস্ট নিয়ে বেরিয়ে যাবো। বাকিরা সবাই আছে, তারপরে দেখছি। এরপর আমরা শিলিগুড়িতে ইস্টার্ন বাইপাসের কাছে বাইকওয়ালা ভাইয়ার থেকে আমরা বাইকগুলি কালেক্ট করি এবং বেরিয়ে পড়ি আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে দার্জিলিং মূলত দুটি রাস্তা দিয়ে যাওয়া যায়। এক হচ্ছে ভায়া কার্শিয়াং অর্থাৎ রোহিণী রোড দিয়ে, আরেকটি হচ্ছে ঋষি রোড দিয়ে ভায়া মিরিক। তো আমরা মিরিকের পথ দিয়ে গিয়েছিলাম, এবং এই যে ব্রিজটি, এটা সম্ভবত দুধিয়া ব্রিজ, যেটা খুব পপুলার একটা পিকনিক স্পটও বটে। এরপর পাহাড়ের কার্ভি রোড বরাবর আমরা চললাম মিরিকের পথে। মিরিকে ঢোকার কিছুটা আগেই পড়বে আমাদের প্রথম ভিউ পয়েন্ট, টিংলিং ভিউ পয়েন্ট। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ব্রেকফাস্টে মোমো খেয়ে এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্য মিরিক লেকের উদ্দেশ্যে। একটু অফরোডিংয়ের স্বাদ নিয়ে অ্যাডভেঞ্চার উপভোগ করতে আমরা মিরিক লেকের পেছনের রাস্তা বরাবর এগিয়ে চললাম লেকের দিকে। আজকে অনেকগুলো পয়েন্ট কভার করার ছিল, কিন্তু টাইম ম্যানেজমেন্টের সমস্যার জন্য আমরা করতে পারিনি। তো যতগুলো সম্ভব হয়েছে সেগুলোর একটু একটু করে আপডেট দিয়ে যাচ্ছি। আপাতত আমরা মিরিক লেকে আছি, দুপাশেই মানে ভিউ রয়েছে, আর আই লাভ মিরিকটা এই পাশেই আছে। আমাদের পূর্বের রাইডের কোনো অভিজ্ঞতা না থাকায় সব কিছু গুছিয়ে গাছিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যায়, যার ফলে আমরা অনেকগুলি পয়েন্ট কভার করতে পারিনি। তবে জানিয়ে রাখি, যদি হাতে সময় থাকে তবে মিরিক এবং পার্শ্ববর্তী সৌরেনীতে অনেক ভালো ভালো নার্সারি রয়েছে, আপনারা সেখানে যেতে পারেন এবং ভিজিট করতে পারেন যদি গাছপ্রেমী হয়ে থাকেন। তার সাথে সামনেই মিরিক লেক থেকে 30 কিলোমিটার প্রায় দূরে রয়েছে গোপালধারা টি এস্টেট বা গোল পাহাড়। আমাদের হাতে সময় অল্প থাকায় আমরা এগুলো কভার করতে পারিনি। আসলে পাহাড়ে প্রথমবার রাইড করছিলাম, তাই চাইছিলাম না সন্ধে হয়ে যাক। তাই আমরা মিরিক থেকে কিছুটা এগিয়ে ডান দিক দিয়ে সুখিয়া পুকুরি দিয়ে আমরা বেরিয়ে যাই লেপচা জগতের উদ্দেশ্যে। তবে সামনেই ছিল নেপাল সীমান্তে পশুপতি মার্কেট এবং সীমানা ভিউ পয়েন্ট। মিরিকের রাস্তা কিন্তু সত্যিই খুব অ্যাডভেঞ্চারাস, তবে সতর্ক হয়ে বাইক চালাতেই হবে। রাস্তা খুবই খারাপ এবং যেখানে ঢাল রয়েছে একেবারে সোজা নিচে নেমে গেছে, সুতরাং সাবধানে চালাতেই হবে। তবে পাহাড়ে কিছুক্ষণ বাইক চালালে আপনি নিজেই বুঝে যাবেন
কিভাবে বাইক রাইড করতে হয়। সবাই বলে পাহাড়ে নাকি নিজেই শিখিয়ে দেয় কিভাবে বাইক বা কার ড্রাইভ করতে হয়। পাহাড়ের ঢালে নামার সময় কখনোই কন্টিনিউয়াসলি ব্রেক চাপতে পারবেন না এবং ক্লাচও চাপা যাবে না। এক্ষেত্রে ক্লাচ প্লেট জ্বলে যাওয়ার ভয় রয়েছে এবং ব্রেক ফেলের চান্স রয়েছে। ইঞ্জিন ব্রেকিংয়ের সাহায্যে ধীরে ধীরে নিচে নামতে হয়, নইলে কি হয় দেখুন। এখন আমি একাই রাস্তায় দাঁড়িয়েছি, এই পুরো ঢাল, এই বাইক ব্রেক ফেল হয়ে পড়ে আছে। ফোন করে জানলাম নাকি সবারই একই কেস, চলছেই না। একটু তবু হয়েছে, আর একটু ঠান্ডা হতে টাইম দিতে হবে। এই পুরো খাড়া রাস্তা, এই ঢাল, ব্রেক ছাড়া উপায় নেই। মানে এখন তো নামতেও ভয় করছে। সামনে দেখছি কমলা লেবুর বাগান রয়েছে, বাগান না, কমলা লেবুর একটাই গাছ, প্রচুর ধরে রয়েছে। জানি না বোঝা যাচ্ছে কিনা, প্রচুরই হয়ে রয়েছে। এই যে এগুলো তো অনেকেই দেখেছে, নার্সারি টার্সারিতে আমাদের ওদিকে দেখাই যায়, ল্যান্টিনা নাম। তো এখানে এরকম প্রচুরই ফুটে রয়েছে চারিদিকে, অনেক তো আমি নামও জানি না, কিন্তু দেখতে মানে অবশ্যই ভালো লাগছে, কোনো ডাউট নেই। আর ওপারে প্রচুর হোমস্টে বাড়ি রয়েছে, জানি না ওটা অ্যাকচুয়ালি কোনটা, কোন জায়গাটা কি, বাট হ্যাঁ রয়েছে। আর দেখতে ভীষণই সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আমাদের জানি না লেপচা জগৎ টাইমে পৌঁছতে পারবো কিনা, এবং আমাদের এখনো লাঞ্চ হয়নি। তার থেকে বড় কথা, আমি এখন একা কী করবো জানি না। এখন ব্রেক একটু একটু লাগছে, ভগবানকে দেখে বেরিয়ে পড়ি, তাদের কাছে অন্তত পৌঁছে। চাবিটা অন করে সত্যি ব্রেক করতেই ভয় লাগছে। মানে সৌন্দর্য উপভোগ করতে করতে, সৌন্দর্য উপভোগটাকে এখন সেকেন্ড প্রায়োরিটি নয়, থার্ড প্রায়োরিটি রাখতে হচ্ছে। একে রাস্তা, বাহ, ব্রেকটা একটু আমাকে পুরো বন্ধ করছে। বুঝতে পারছি না বাইকটা স্টার্ট রাখা ঠিক হবে না এইভাবেই যাবো। জানি না কতটা পৌঁছে গেছে, কারণ আমি দাঁড়িয়ে এসে বুঝে উঠে ফোন করে উঠতে অনেকটা টাইম লেগে গেছে। আরও ভাগ্যিস আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক একটা নিয়ে রেখেছিলাম, এর জন্য হয়তো আরও বিপদে পড়তে, আমার ফোন অফ হয়ে গেছিলো। খুব চাপ লাগছে। এই হচ্ছে রাস্তা, গাড়িগুলো উঠছে সত্যি। এই দেখতে পেয়েছি ওদের, কোনোরকম ওদের অবধি পৌঁছে দিই, তাহলে দেখছি। ভাবছিলাম ব্লগটা হবে শুধু রোড ডিরেকশন বা কীভাবে কী করা যায় একটু আইডিয়া দেবো বলে, তো এখন তো দেখছি সেটা অন্যদিকেই চলে যাচ্ছে। এখন তো একটা অ্যাডভেঞ্চার তো ছিলই তখন থেকে, এখন তো মানে লাইফ রিস্ক হয়ে গেছে। জানি না কতটা ব্লগ দেবো, কতটা থাকবে। এতটা ব্লগ কেরিয়ার দেখবে হয়তো ঠিক নেই, কিন্তু হ্যাঁ এটা তো আপলোড করবোই। ইভেন বাড়িতেও জানে না এসব করছি, তারপরে যদি এসব খবর পায় আমার আর রক্ষে নেই। এই বোধহয় আমার বন্ধুদের সাথে শেষ ট্রিপ। ওদের রিয়াকশনটা দেখে, ওরা জানে না যে ভিডিও হচ্ছে। তোর যে টাস্কটা ভিডিও হচ্ছিল জানিস কি? ইচ্ছে ছিল লেপচা জগতে সূর্যাস্ত দেখার, কিন্তু আমরা অনেকটাই দেরি করে ফেলেছি। বিকেল 4টে প্রায় বাজতে যায়, তখনও আমরা সুখিয়া ফখরি ঢুকিনি। তাই আমাদের কাছে দুটো অপশান ছিল, আমাদের লাঞ্চ অথবা সানসেট, যে কোনো একটাকে চুজ করতে হতো। তাই আমরা আর কোনো কিছু না ভেবে চললাম লেপচা জগতের উদ্দেশ্যে। আমরা যতই পাহাড়ের উপরে উঠতে থাকলাম, প্রকৃতির সৌন্দর্য এবং তার সঙ্গে ঠান্ডা যেন সমানুপাতিকভাবেই বাড়তে থাকলো। এইরকম সিনিক ভিউ
দুধারে চা বাগানের মধ্য দিয়ে বাইক নিয়ে যাওয়ার অনুভূতি কখনোই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। যারা পাহাড়ে বাইক নিয়ে ঘোরার কথা ভাবছেন, কোনো কিছু না ভেবে বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন। এর অনুভূতি খুবই আলাদা। এইভাবে হঠাৎ করে সন্ধে নেমে আসতে লাগলো। ভাবলাম সূর্যাস্ত বোধহয় আজ আর দেখা হবে না, কিন্তু একটু বাদেই হঠাৎই আমরা দেখতে পেলাম উজ্জ্বল সূর্যালোক। আমরা বুঝতে পারলাম আমরা এতক্ষণ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যার জন্য মনে হচ্ছিল সন্ধে নেমে এসছে। ততক্ষণে আমরা সুখিয়া পোখরি পেরিয়ে এসেছি এবং প্রায় লেপচা জগতের মুখে। রাস্তা খারাপ হতে পারে, তবুও আমার মনে হয় আমাদের এই দার্জিলিং ট্যুরের মধ্যে এই রুটটাই ছিল সব থেকে দৃষ্টিনন্দন। আসলে অফরোডিংয়ের মজাটাও তো কোনো অংশে কম নয়। এরপর আমরা শেষমেশ পৌঁছলাম লেপচা জগৎ। আমরা সৌভাগ্যবশত নির্দিষ্ট সময় লেপচা জগৎ পৌঁছলেও দুর্ভাগ্যবশত মেঘের জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউ পাইনি। এরপরে আর ভিডিও কন্টিনিউ করিনি। তবে লেপচা জগৎ থেকে দার্জিলিং ম্যালে পৌঁছতে 1 ঘন্টার বেশি সময় লেগেছিল আমাদের। এরপর দার্জিলিং ম্যালে অল্প কিছু সময় কাটাই এবং শেষ করি আমাদের দার্জিলিং ট্যুরের ডে 2। পরের এপিসোডে থাকছে আমাদের দার্জিলিংয়ের হোটেলের ব্যালকনি থেকে ভিউ এবং দার্জিলিংয়ের অন্যান্য সাইট সিইং। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য হোল ভিডিও।